আরেকটি প্রশ্ন হচ্ছে, ঈদুল আজহার নামাজ আদায় করার পর জানা গেল যে ইমাম সাহেবের কারণে নামাজ ফাসেদ হয়েছে, এমত অবস্থায় কুরবানির হুকুমটা কি হবে? সবাই মিলে একত্রে নামাজ আদায় করছে, কিন্তু পরবর্তীতে জানতে পারলো ইমাম সাহেবের এমন কিছু ভুল হয়েছিল যে কারণে নামাজ হয় নাই। উত্তর হচ্ছে, এই ইমাম সাহেবের নামাজ ফাসেদের ঘটনা এটা যদি নামাজ শেষ হওয়ার সাথে সাথে জানতে পারে, তাহলে আবার সবাইকে ডেকে একত্রে নামাজ দোহরাইয়ে পড়বে, পুনরায় নামাজ আদায় করবে। আর যদি মুসাল্লি বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে এটা জানে, তাহলে কুরবানি শুদ্ধ হবে এবং দ্বিতীয়বার জামাতের প্রয়োজন নাই। কিন্তু হানাফি মাযহাবের মতে দ্বিতীয় এবং তৃতীয় দিন ইমাম সাহেব চেষ্টা করবে যে এই 2 দিনের কোনো দিনে মুসাল্লিদেরকে একত্র করে আবারও নামাজ আদায় করে নিবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ইমাম সাহেবেরই এটা দায়িত্ব। ইমাম সাহেব তার সতর্ক হওয়া উচিত যে এমন একটা পাড়ার মুসাল্লিদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করবে, সেই ক্ষেত্রে এমন ভুল হয়ে যাবে যেই ভুলের কারণে নামাজ ফাসেদ হয়ে যাবে, এমনটা করা উচিত নয়। যদি হয়েই যায় তাহলে ইমাম সাহেবের উপরে পুরোটা দায়িত্ব থেকে যাবে।